আজ এসেছিলাম মুড়ি মিলে মুড়ি নিতে। আর এদিকে দেখছেন ৩টে খোলায় মুড়ির জন্য ব্যবস্থা করা হচ্ছে। নমস্কার সকলকে, আমি সুমন পাল। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজ করছিলাম। তারপরে দেখি বোর্ডে লাইন আসছে না। তারপরে বোর্ডটা খোলার পর দেখি প্লাগের যে তার থাকে তার মধ্যে একটি তার খুলে গেছিল। তারপরে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে বাপির ফোন এসেছিল মাঠে যেতে হবে। মাঠে যাবো, জমি ছেঁচা আছে। আজকে এসেই দেখি ১ম উপরের জমিটা আমাদের ছেঁচা হয়ে গেছে। এদিকে ভালোই জল দিয়ে দিয়েছে। তারপরে নিচের জমিটা ছেঁচা হবে তাই বাপি পাইপ ছড়াচ্ছে। তারপরে এদিকে পাইপ ছড়ানো রেডি হয়ে যাওয়ার পর আমি যখন মিনি চালাতে যাবো দেখি বাপি এদিকে ওই পাইপের মুখে লাল বস্তাটা দিচ্ছে। কারণ খুবই যখন জলের ফোয়ারা পড়ে, প্রেসার পড়ে, তখন ওটা মাটিটা গর্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওটা দিলে আর মাটিটা গর্ত হয় না। আর ওদিকে বাপি ঘুরে ঘুরে ওই জমির মাঝখানে বাঁধগুলোকে ছাড়াচ্ছিল যাতে জল ছাড়াতে পারে। তারপরে জমি ছেঁচে আসার পর গেছিলাম সারের দোকানে ২ কেজি ইউরিয়া আনতে, বাপি আনতে বলেছিল। আর ওই সাইডে চিকচিকিটাই ছিল একটা কাটার, প্লাগ, হোল্ডার এবং একটু তার, কারণ পড়ার সময় খুব অসুবিধা হয় আলোর। তারপরে খাওয়া দাওয়া করে চান টান করে টিন নিয়ে বেরিয়ে পড়লাম মুড়ি আনতে। যাবো পাশের গ্রামেই, ওখানে মুড়ি কল আছে আমাদের, তাই মুড়ি মিল থেকেই, মুড়ি কল থেকেই মুড়িটা নিয়ে আসা হয়। এসে দেখছি মুড়ি কলটা একটু পিছন দিকে করেছে তাদের বাড়ির, এবং মুড়ি কলটা অনেক বড় করে করেছে, লাইট ফাইট দিয়ে বেশ সুন্দর করে করেছে। আগে অতটা সুন্দর ছিল না, এখন খুবই সুন্দর করে করেছে। আর মুড়ি কলের মুড়ি খেতে দারুণ সুন্দর লাগে, স্বাদটাই আলাদা। আর চারিদিকে মুড়ি ছড়ানো। তারপরে দুপুরে নিজে কাজ করছিলাম, এখন যাচ্ছি পড়তে। আর দুপুরে একটু শোবার উপায় নেই, কারণ হনুমানের উৎপাত এত বেড়েছে এখন দিনের বেলায়, দুপুর বেলায় খুবই খুবই উৎপাত বেড়েছে। তারপরে পড়া শেষ করে চলে এলাম বাড়ি, ঠান্ডায় কাঁপিতে কাঁপিতে। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকবেন।